আজকে দেখাবো শুধু ইলিশ আর ইলিশ, বাংলাদেশের সেই বিখ্যাত পদ্মা নদীর ইলিশ। আমরা সবাই কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি, তাই আজকে ইলিশ মাছ পেয়ে আমি কিন্তু নানান রকম রেসিপি করেছি ইলিশ মাছের, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকের দিনটা ছিল রবিবার, সকাল এখন 8টা মতো বাজে। এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আর সকাল মানেই তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করতে হবে দিনটা, তাই আমি আর বাবু করে নিচ্ছি এখন ব্রেকফাস্ট। আর আজকে বানিয়েছি বাবুর পছন্দের এগ রোল। বাবু কিন্তু এগ রোল খেতে খুবই ভালোবাসে, মাঝে মধ্যে বায়না করে, তাই বানিয়ে ফেলি। আবার মাঝে মধ্যে বানানোও হয় না, কারণ এইসব বানাতে অনেকটাই টাইম লাগে। দেখো আমার আর আমার বাবুর জন্য বানিয়ে ফেলেছি টেস্টি এগ রোল। এই এগ রোলটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। হয়তো বাড়িতে বানিয়েছি, কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি লাগে। আর এর ভেতরে আমি দিয়েছি শসা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আর ডিম তো আছেই, আর সস, সেটা দেখতেই পেলে। আজকে আমি পুরো দিনটা কি কি করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করলাম। ছুটির দিনে কিন্তু আমি সবসময় স্পেশাল রান্না করি। আর দেখো বলতে বলতে কিন্তু আমি এগরোলে কামড় বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে হাজবেন্ড চলে এসেছে বাজার করে নিয়ে। আজকে আমি আর বাজারে যাইনি, হাজবেন্ড একাই গেছিল, রেগুলার যাওয়া হয় না। প্রথমেই এনেছে কলা, তারপরে এনেছে বেদানা বাবুর জন্য। বাবুকে আমি রেগুলার বেদানার জুস করে খাওয়াই। তারপরে এনেছে ডাব, এখন যা গরম পড়ছে ডাব তো খেতেই হবে। আর তারপরে এনেছে শাক, হেলদি জিনিস। শাক খাওয়া কিন্তু খুবই উপকারী, আমরা সবাই জানি। কিন্তু শাক বাছতে ধুতে একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো এনেছে সজনের ডাঁটা। কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও। সজনের ডাঁটা কিন্তু আমার হাজবেন্ড খেতে খুবই ভালোবাসে। তারপরে দেখো নিয়ে এসেছে উস্তে। আজকে সবগুলোই স্বাস্থ্যকর বাজার হয়েছে। উস্তে, সজনের ডাঁটা, শাক, এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। আর এদিকে দেখো নিচেই রয়েছে গাটি কচু। গাটি কচু কি দিয়ে হবে বলো তো? ইলিশ মাছ দিয়ে হবে। ইলিশ মাছ দিয়ে কে কে গাটি কচু খাও অবশ্যই জানিও। আর এখানে প্যাকেটে রয়েছে আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজ ছাড়া তো একদমই চলে না, সে তো আমরা সবাই জানি। আর এদিকে দেখো আমি সবজিগুলো গুছিয়ে নিয়ে এখন মাছটা ঢেলে নিচ্ছি। আজকে আমাদের এনেছে ইলিশ মাছ। এখানে অনেকটা ইলিশ মাছ আছে। আজকে ইলিশ মাছের অনেকগুলো রেসিপি করব। বাংলাদেশের সেই বিখ্যাত পদ্মা নদীর ইলিশ, সব জায়গায় কিন্তু বাংলাদেশের ইলিশ পাওয়া যায় না। ভাইজাকে সিন্ধিয়া মার্কেট বলে একটা জায়গা আছে, এখানে কিন্তু বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যায়। আমার হাজবেন্ড ওখান থেকে নিয়ে আসে। মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকে, সাথে অনেক টেস্টি থাকে। আমরা এর আগে অনেকবার খেয়েছি, আমরা জানি অনেক টেস্টি হয়। তার জন্য কিন্তু প্রতি সানডে আমাদের এখন ইলিশ মাছই নিয়ে আসে। ভালো না হলে এত টাকা দিয়ে অবশ্যই কিনতাম না। আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। আমি সব কাজ সেরে স্নান করে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি। সবটাই শেয়ার করব তোমাদের সাথে। এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে। তুলসী গাছে দিয়ে দিচ্ছি জল। আর তুলসী গাছের পাশে রয়েছে মানি প্লান্ট গাছ। দেখো এইগুলো হচ্ছে আমার গাছ। আমার ঘরে মহাদেব আছে, সকালবেলা আমার হাজবেন্ড পুজো দিয়ে দিয়েছে। আমি এখন শুধু তুলসী গাছে জল দিচ্ছি। আর এই ঠাকুর পুজো দেওয়া, এইসব ব্যাপারগুলো আমার ভিডিও করা একদমই পছন্দ না। আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখাইনি বা দেখাবও না। যাই হোক, আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর একটা ওয়েদার, না বৃষ্টি না রোদ্দুর, দারুণ লাগছে বাইরের আবহাওয়াটা। আর সুন্দর হাওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সমুদ্রের পাশে আমরা থাকি, সব সময় কন্টিনিউ এরকম কিন্তু হাওয়া হতে থাকে, খুব ভালো লাগে। খোলা বারান্দায় এসে বসলে। সব কাজ কমপ্লিট। কি কি রান্না করব সেগুলোও গুছিয়ে নিয়েছি। এবার ঝটপট করে রান্নাগুলো হয়ে যাবে। এদিকে দেখো এই সব বাসন মেজে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। কড়াই, আমি সবসময় ডেকচিতে ভাত রান্না করি, তাই ডেকচি, গ্যাস মুছে নিয়েছি। আমি সব পরিষ্কার করে তারপরে রান্নাঘরে আসি রান্না করতে। সবকিছু মুছে তারপরে মাজা ঘষা করে একবারে রান্নাঘরে ঢুকি। এদিকে বসিয়ে দিলাম কড়াইটা। কড়াইতে দিয়ে দেবো এবার তেল। আমি সবকিছু রান্না কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করি। আর আমি কম তেলে একদমই রান্না বান্না করতে পারি না। সব সময় রান্না করতে গেলে গাদা গাদা তেল ইউজ করে ফেলি। যেদিনকে ভাবি কম তেল দেবো সেদিন রান্না আর অতটা ভালো হয় না। আর এদিকে প্রথমে আমি ভেজে নিচ্ছি শাক। যে শাকটা এনেছিল তখন তো লাল দেখাচ্ছিল, কিন্তু এখন সবুজ হয়ে গেছে। আর এদিকে রাঁধতে রাঁধতে চলে এসেছি বাবুকে ডাব খাওয়াতে। বাবুর বডি প্রচন্ড গরম, তাই বাবুকে আমি চেষ্টা করি রেগুলার ডাবের জল না হলে কোনো না কোনো জুস আমি ওকে খাওয়াই। এই একটা ডাব এখানে 50 টাকা করে নেয়, তাও
আমরা কিনে বাবুকে খাওয়াই। দেখো কতটুকু জল হলো একটা ডাব থেকে, একদম অল্প একটু জল বেরোয়, তাও কিনি। এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে। শাক ভাজার পরে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ঝাল। আজকে ইলিশ মাছের ঝাল, ঝোল, ভাজা 3 রকমই হবে, কারণ আজকে অনেকটা ইলিশ এনেছে একসাথে, তাই ফ্রিজে আর রাখবো না। ফ্রিজে রেখে মাছ আমি খাই না, কারণ ফ্রিজে রেখে মাছ খেলে কিন্তু টেস্ট অনেকটা কমে যায়। এখানে বসিয়েছি গরম জল ভাতের জন্য, আর এদিকে প্রায় আমার মাছের ঝালটাও হয়ে গেছে। দেখো বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে একটু সর্ষের তেল ছিটিয়ে দিয়েছি। মাছের ঝালটা কিন্তু সেই টেস্টি হয়েছিল, আমার এখন ভয়েস দিতে গিয়ে জিভে জল চলে আসছে। আর এদিকে দেখো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এদিকে দুটো রেসিপি আমার হয়ে গেছে, শাক ভাজা আর মাছের ঝাল। এবার করব মাছের ঝোল। বেশিরভাগ মাছটাই রেখে দিয়েছি মাছের ঝোল করার জন্য। আজকে মাছের পিসগুলো ছিল সেই বড় বড়, আর আমাদের এখানে ইলিশ মাছ সেরকম পাওয়া যায় না, এইবারই বেশি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু সেরকম ইলিশ মাছ খেতে পারি না মন ভরে, কিন্তু এই বছর ইলিশ মাছ খেলাম মন ভরে, যেটা অনেকটাই পাওয়া। কারণ ইলিশ মাছের প্রতি কিন্তু লোভ আমাদের সবারই থাকে, আর সেই ইলিশ যদি পাওয়া না যায় কতটা খারাপ লাগে বলো তো। আমরা কিন্তু প্রতি বছরে হয়তো 1 দিন নাই 2 দিন করে ইলিশ খাই। এদিকে দেখো মাছ রান্না কিন্তু প্রায় আমার হয়ে গেছে। মাছ দিয়ে দিয়েছি কতগুলো, আর কতগুলো বেঁচে আছে, এগুলো দিয়ে দেবো এবার। আর মাছের পেটে কিন্তু পেট বোঝাই ডিম। আমার কিন্তু ইলিশ মাছের ডিম খেতে সেই ভালো লাগে, আমার না মনে হয় সবারই ভালো লাগে। এই ইলিশ মাছটা কিন্তু প্রচুর টেস্টি ছিল, সাথে ইলিশ মাছের যে গন্ধটা সেটাও কিন্তু অনেক ভালো ছিল। পুরো ঘর কিন্তু গন্ধে ময়ময় করছিল ইলিশ মাছের। বাংলাদেশের পদ্মার ইলিশ বলে কথা, স্বাদ এবং গন্ধ তো হবারই কথা। আর এদিকে দেখো আমার মাছের ঝোল প্রায় শেষের মুখে, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর ইলিশ মাছের ভেতর দিয়ে বেরিয়েছে কিন্তু অনেক তেল। দেখো মাছ ভেজে আমি তুলে রেখেছি, তারপরেও কত তেল বেরিয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না আজকে হলো, ফাইনাল দেখিয়ে দেবো। আমার জন্য কিন্তু ইলিশ মাছের ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি। আমার হাজবেন্ড ইলিশ মাছের তেল দিয়ে শুকনো করে ভাত ওর খেতেই পারে না, তাই শুধু আমার জন্যই রেখেছি। আর শাক ভাজা, আর এদিকে রয়েছে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝালটা কিন্তু বেশি টেস্টি হয়েছিল, আর ঝোলটাও টেস্টি হয়েছিল, কিন্তু বেশি হয়েছিল ইলিশ মাছের ঝালটা। আর এদিকে দেখো আমার ঝোল ফুটছে প্রায় শেষের মুখে। ইলিশ মাছের রেসিপিগুলো কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যাদের ইলিশ মাছ দেখে লোভ লাগছে তারা তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো, আমি কিন্তু রান্না করে সবাইকে খাওয়াবো। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো লাস্টে ইলিশ মাছটা দেখতে কত সুন্দর লাগছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি খেয়ে নিচ্ছি ড্রাগন। আমার কিন্তু এখন ড্রাগন খেতে খুবই ভালো লাগছে, কেন জানি না। রেগুলার খাওয়ার পরে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ড্রাগন খাই। অনেকে বলে এই ফলটা খেতে নাকি ভালো লাগে না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আর সবার টেস্ট তো একরকম না, আমি কিন্তু কোনো প্লেটে নিইনি, এভাবেই কেটে কেটে খেয়ে নিচ্ছি, কারণ নিজের জন্য তো জানোই সাজিয়ে গুছিয়ে খাওয়া একদমই হয় না। তারপরে আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গায় যাব বলে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার একান্তই খুব পছন্দ এই জায়গাটা। দেখো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, এই ভিডিওটা আসবে পরে। তারপরে আমরা সন্ধে হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি বসিয়ে দিয়েছি এখন চা। সন্ধে মানেই তো চা খেতেই হবে আমাদের দুইজনার। আমরা 1 নম্বরের চা খোর, আমি এবং আমার হাজবেন্ড। দেখো আমাদের জন্য কিন্তু চা করে নিয়েছি, দুইজনার জন্য 2 কাপ চা। তারপরে এখানে আমার হাজবেন্ড গেছিল একটু বাইরে, আমাদের জন্য নিয়ে এসেছে তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনটা কিন্তু সেই টেস্ট। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।